টানা ২১ বছর শার্শা উপজেলা যুবলীগের সভাপতি দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। এবার তিনি শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হলে জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়ে মাদক ও সন্ত্রাস মুক্ত শার্শা করতে অঙ্গীকারবদ্ধ। এই বিষয়ে এলাকার সাধারণ জনগণের তাদের মতামত প্রকাশ করেছেন। শার্শা উপজেলা জনগণের ভোটে যদি আমি উপজেলা নির্বাচনে জয়লাভ করতে পারি, তাহলে আমার প্রথম যে কাজটা হবে, আমি উপজেলা নির্বাচনে জয়লাভ হওয়ার পরেই আমি সাধারণ জনগণের, যারা এই উপজেলার নির্যাতিত নিপীড়িত মানুষ, যারা উপজেলা থেকে বঞ্চিত, উপজেলার সুযোগ থেকে যারা বঞ্চিত, যারা উপজেলায় কাজ করতে সাহস পাইতো না, যারা উপজেলার অনেক কাজ থেকে নিজেরাকে ফিরে আসতে, সেই সমস্ত মানুষদের জন্য আমি উন্মুক্তভাবে এবং মানে সরকারের প্রতি আস্থাশীল হই। আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং প্রিয় নেতা আল্লাহ শেখ আবিলুদ্দিনের নির্দেশনায় আমি তাদের পাশে সর্বক্ষণ আমার রাজনৈতিক ভাবে আমার উপজেলা চেয়ারম্যানের যে সেবা, সে সেবা আমি প্রদান করব। মাদক নির্মূলের যে বিষয়টা, বেনাপোল ভর ৬ নম্বর ওয়ার্ডে প্রচুর মাদকের ব্যবসা, রমরমা ব্যবসা ছিল। এখানে আমাদের শার্শা থানা যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান চাচার নেতৃত্বে এবং বেনাপোল কোর্ট থানার নির্দেশে যে মাদকের যে আখড়া ছিল, এটা তাদের উদ্দেশ্য করে তারা আমাদের কিছু কমিটি গঠন করেছিল। ভরের ওয়ার্ডে মানে বেনাপোল ৬টা ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি একটা কমিটি গঠন করে দিয়েছে। এবং এমন এক সময় ছিল যে আমাদের ভরে মানুষজন যাওয়া আসা করতে পারতো না। ওয়াহিদুজ্জামান চাচার নির্দেশে এবং বেনাপোল কোর্ট থানার নির্দেশে সে মাদক নির্মূল কমিটি আমাদের প্রত্যেকটা ওয়ার্ডেই এক প্রকার মাদক নাই বললেই চলে। ওয়াহিদ সাহেব আমার জানা মতে এমপি সাহেব 2001 সালে আসার পরে বেনাপোলে শার্শা উপজেলা আসার পরে উনি যেভাবে আর কি রাজনীতি করেছে, অর্থ দিয়ে, সময় দিয়ে, তার সাথে আমিও ছিলাম। শার্শা উপজেলায় কোনো নেতার চিনতে বাকি নেই। আর কে কেমন সময় দেয়, কে কেমন অর্থ দেয়, নিজের সংসার ফেলে রেখে সে সবসময় রাজনীতির পিছনে ছুটেছে, সে পয়সার পিছনে কখনো ছুটেনি। শার্শা উপজেলায় যে কজন প্রার্থী হয়েছে, আমার জানা মতে আরো 10 জন বলবে, আমি একাই বলবো না, আরো 10 জন বলবে যে ওয়াহিদুজ্জামান কেমন লোক। সে কর্মী দরদি, যেমন সাধারণ মানুষ তার সঙ্গে খোলামেলা কথা বলতে পারে, কিন্তু অন্য যারা প্রার্থীরা আছে তাদের সামনে সাধারণ মানুষ যেতেও পারে না, আবার গেলেও ভালোভাবে আর ভয়তে কথাও বলতে পারে না। কিন্তু নির্বাচিত হওয়ার পরে কিন্তু মানুষের আসল রূপ দেখা যায়। কিন্তু উনি যে শার্শা উপজেলা যুবলীগের প্রেসিডেন্ট, উনি ওনার যে ক্ষমতা, উনি সেই হিসেবে উনি যে অর্থবিত্ত কি জিনিস, ওনার লোভ লালসায় নেই। আর উনি যত উপরে ওঠে তত নিচের লোকের ভালোবাসে।